শহীদ ওসমান হাদির সাথে এই শাহবাগ মোড়ে আমার স্মৃতি জড়িত আছে। জুলাই যুদ্ধের সময় একদিন আমি তার সাথে সারাদিন এখানে আন্দোলনে ছিলাম। আমরা আজকের এই শাহবাগ চত্বর থেকে একটি প্রতিজ্ঞা করতে পারি যে হাদির মতো আর কোনো আমাদের জুলাই যোদ্ধাকে যাতে জীবন দিতে না হয়, সেই লক্ষ্যে আমরা দল বল নির্বিশেষে সকল জুলাই যোদ্ধা একত্রিতভাবে আগামীতে এই হত্যার প্রতিবাদে সর্বদা নিজেদেরকে একত্রিত রাখবো বলে মনে করি। দেখেন, দলবল নির্বিশেষে সাধারণ জনতা, উৎসুক জনতা, ছাত্র জনতা তাদের নিরয় নাড়া দিয়েছে। তারা প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে নিজ নিজ দায়িত্ব দিয়ে আজকের এই শাহবাগের মোড়ে অবস্থান করছেন। এটা মানুষের বিবেকের তাড়না। একজন হাতি বারবার জন্মায় না, একজন হাতি এদেশে বড় প্রয়োজন ছিল, কিন্তু এই খুনিরা সেই হাতিকে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করার সে সব ক্ষমতা দিল না। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ পাক যেন তাকে বেহেশতের সর্বোচ্চ মুকাম দান করুন। দেখুন, আজ সকাল থেকেই শাহবাগে অবস্থান করছি। একজন জুলাই যোদ্ধা হিসাবে আমার হৃদয়ের মাঝে রক্তক্ষরণ হয়, কারণ দেশের হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে 24-এ যে আমরা বাংলাদেশ স্বাধীন করলাম স্বৈরাচারী হাসিনার কাছ থেকে, সেই স্বৈরাচারী হাসিনা পতনের পরও যদি বাংলাদেশে জুলাই যোদ্ধাদের এভাবে হত্যা করা হয়, তাহলে এদেশের জুলাই যোদ্ধাদের নিরাপত্তার সংকট বলে মনে করি। আমি মনে করি এই সরকার জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতে আগামী দিনগুলো অত্যন্ত জোরালো ভূমিকা পালন করবে। সেই সাথে আরো বলতে চাই, স্বৈরাচারী হাসিনার গুপ্তচর, গুপ্ত খুনিরা এদেশের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মুহূর্তে লুকিয়ে আছে। আমরা তাদেরকে প্রতিহত করার জন্য, তাদের কাছ থেকে আমাদের নিজেকে রক্ষা করার জন্য আমরা সর্বদাই সতর্কতার সহিত থাকতে হবে।